TV9 বাংলা না শহরে বহুতল বিপর্যয়। বাঘা যতীন বিদ্যাসাগর কলোনিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল বেআইনি নির্মাণের প্রতিবাদে বামেদের বিক্ষোভ। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সোমার কাছে। সোমা, একটা প্রশ্ন তো ওঠেই, গতকাল যখন আমরা দেখলাম যে একটি বহুতল ভেঙে পড়লো, দুটি হেলে পড়লো, তারপর থেকে একটা চাপানুতার চলছে। পুরসভা বলছে যে যারা ফ্ল্যাট মালিক রয়েছে, যারা বাড়ির মালিক রয়েছে, যারা প্রমোটার, তাদের বিরুদ্ধে এফআইআর হবে। কিন্তু বিষয় হলো, এটা তো রাতের অন্ধকারে একটা নির্মাণ হয়ে যায়নি। একটা পুরো এলাকায় এত বড় একটা বিল্ডিং উঠলো, কেউ জানতে পারলো না জলের লাইন কোথা থেকে এলো, মিউটেশন কিভাবে হলো, এই প্রশ্নগুলো তো উঠছে। একটা সময় অন্ধকার হয়ে গিয়েছিল, জল আসছিল না, এলাকার মানুষজন ছুটে বেড়াচ্ছে। এইরকম ভবিষ্যৎ আমরা চেয়েছি নাকি? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাদের কেবলমাত্র মুনাফা মুনাফা মুনাফা, কেবলমাত্র কাটমানির পয়সা আদায়ের জন্য আমাদের সমস্ত মানুষের জীবনকে যারা বাজি রেখেছে সেই কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে। এখানে উপস্থিত এমএলএ সাহেব থেকে শুরু করে সকলকে আমরা বলছি, এখনো তৃণমূলের প্রশাসন মাথার উপরে আছে। আপনারা যদি সরকার চালাতে চান, এই কাউন্সিলরকে গ্রেফতার করুন, এই কাউন্সিলরকে পদ থেকে অপসারণ করুন, আর 99 এর মানুষের জন্য জীবন যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করুন। এই কাটমানিখোর দুর্নীতিবাদ কাউন্সিলররা একেবারে স্পষ্ট নয়, সামনে ঘুরে না বাড়ায়। আমরা আরে এটা 2012 সালের, এই অঞ্চলের সমস্ত মানুষ 2014 হ্যান্ডওভার। আমি কাউন্সিলর 15 সাল থেকে আমরা আমাদের সময় এই বিরুদ্ধে লড়াই করেছি। কোনো বেআইনি চালনা নির্মাণ করতে দেয়নি, ভেঙে দিয়েছি। কাঠমারি তোলাবাজি এদের লক্ষ্য। মাটি খুললেই টাকা, আর তোলা অনুযায়ী তোলা, এই কালচার 2010 থেকে চালু করেছিল এখানে। তার পরিণাম এটা। আমরা পদত্যাগ দাবি করছি, দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের পদত্যাগ দাবি করছি, এই ঘটনার জন্য আমরা তার অ্যারেস্ট দাবি করছি। দুর্নীতিবাদ কাউন্সিলরের বিরুদ্ধে আপনারাও রাস্তায় নামুন, আমাদের পাশে এসে দাঁড়ান। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। ফ্ল্যাট তৈরি করা হয়েছিল এবং ঘটনা আচ্ছা, তাহলে মিছিলটা ঘুরিয়ে নিয়ে যে বাড়ি ভেঙে পড়েছে তার পিছনের রাস্তা থেকে আমরা যাব। আপনারা মিছিলে যোগদান করেন, গাড়িটা ঘুরিয়ে নেবেন, আমরা সেই রাস্তার দিকে যাব। দেবব্রত মুখোপাধ্যায় তিনি কিন্তু এখানে এসেছেন, স্থানীয় বিধায়ক, তিনিও যেটা বলছেন যে এই সময়, অর্থাৎ সেই সময় কম পয়সায় ফ্ল্যাট কেনা হয়েছিল। কিন্তু একটা বিষয় দেখো, দায় এড়াইয়ের বিষয়টি চলছে, কিন্তু কিভাবে পুরসভার দৃষ্টি এড়িয়ে এই যে ফ্ল্যাটগুলো, এই ফ্ল্যাটগুলো এই কলোনি এলাকায় সেখানে তৈরি করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু বিক্রিও করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু নিয়ে প্রশ্ন উঠছে। আমার সাথে এখানে রয়েছেন সিপিএম নেতা একজন রয়েছেন, আমি কথা বলে নেব। জানা রয়েছেন এখানে। আজকে আপনারা কিসের দাবি তুলছেন? এবং আমরা যেটা দেখছি যে একটা দায় থেকে যায় যে ইলেকট্রিক সেটা চালু করা, জলের লাইন, কারণ যারা বাসিন্দারা তারাই কিন্তু মূল দাবি হচ্ছে প্রমোটারকে গ্রেপ্তার করতে হওয়া এবং কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হওয়া এবং কাউন্সিলরের পদত্যাগ, এইটা চাইছি। দ্বিতীয় হচ্ছে যে এই যে ভোগান্তিগুলো হলো, এ তো প্রাপ্য ছিল না এখানকার বাসিন্দাদের, কেন হলো এই কৈফিয়ত দিতে হবে। আমরা কৈফিয়ত আদায় করে নিতে জানি এবং যেটা খুব পরিষ্কার কথা বলতে চাইছি, এইরকম বেআইনি কাজ করেছেন মুনাফার জন্য। শুধুমাত্র কিন্তু প্রমোটারের ঘাড়ে দোষ চাপালে হবে না, কোথাও কাউন্সিলরেরও দায়িত্ব থেকে যাচ্ছে এখানে। আপাতত তোমাকে ধন্যবাদ সোমা।